আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করলাম রুই মাছ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে কিছু ঢেঁড়স আর আলু নিয়ে নিছি, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। আজকে রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ঢেঁড়সগুলো আমি কেটে নিলাম, আলুগুলোও কেটে নিচ্ছি। ঢেঁড়স আর আলুগুলো কাটা হয়ে গেছে। ঢেঁড়সগুলো আমি আলাদা করে নিতেছি, কারণ ঢেঁড়সটা একটু পরে ব্যবহার করা লাগবে। আলুগুলাও কাটা হয়ে গেছে আমার, এগুলো এখন উঠাই নিতেছি। তো এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে এখন আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, আমার অফিসের কাজ অনেক বেড়ে গেছে, অনেক চাপের মধ্যে আছি, অনেক কাজের প্রেশারে আছি, ভিডিও দিতে পারি না রেগুলার। অনেক ডিউটি করতে হয় এখন। তো মাছগুলো এখন আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব, মেখে মাছগুলা ভেজে নিতে হবে। ভালো করে মেখে নিছি। মাখানো হয়ে গেছে, মাছটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসায় দিলাম, দিয়ে দিলাম একটু তেল, তারপরে মাছগুলা দিয়ে দিতেছি। আসলে আমরা মানুষ 4 জন মানুষ, আমাদের তো আর বাচ্চারা মাছ খেতে চায় না, বেশি মাছ রান্নাও করি না, জন্যে বাচ্চারা মাছ খাই না। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ তরকারি রান্না করলে মাছটা ভাজা যদি বেশি কড়া হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু হালকাই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আর একটু প্যানে আর একটু তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ যে কোনো তরকারির মশলাটা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু এটা খাইতেও ভালো লাগে না। এখন প্রথমে আমি আলুগুলা দিয়ে দিলাম,
কারণ ঢেঁড়সটা সেদ্ধ হইতে সময় লাগে না, আলুটা একটু সময় লাগে। তাই আলুগুলা একটু ভালো করে কষিয়ে নিব। আর হালকা সেদ্ধ হয়ে গেলে ঢেঁড়সটা একটু পরে ব্যবহার করব। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ঢেঁড়সটা কিন্তু আবার একবারে নরম হয়ে ভেঙে গেলে তরকারি খেতে ভালো লাগে না, কেমন যেন একটা পিছলে পিছলে ভাব হয়ে যায়, এটা ভালো লাগে না। ঢেঁড়সটা একটু আনাম আনাম থাকলে, শক্ত শক্ত থাকলে ওটা খেতে ভালো লাগে। ঢেঁড়সটা পরে ব্যবহার করলাম। তো মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দেব পানি। পানিটা দিয়ে দিছি। এখন একটু ঢেকে 10 মিনিট রান্না করব। তো তরকারিতে কিন্তু বলক চলে আসছে, আর বেশি সময় লাগবে না, আর একটু ঢেকে দিলাম। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে, কারণ বেশি একটা ঝোল করব না, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। তো ধনিয়া পাতাটা আমার ঘরে এখন নাই, ধনিয়া পাতা দিলেও ভালো লাগতো। জিরার গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, ভালোই লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নামিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমার ঢেঁড়স আর আলু দিয়ে রুই মাছ রান্না করা, একেবারে অল্প উপকরণে।